সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই করুণাময় রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করে নিই। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সোনাচ্চাঁদ বন্ধু আলহামদুলিল্লাহ বলেছেন ঠিক, কিন্তু 220 হয়েছে, 440 মারা যাবে না? একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু মনে হয় হবে, মনে হচ্ছে একবার হাই ভোল্টেজের মানেন আলহামদুলিল্লাহ। জোর করে কি প্রীত হয়? বলো, এই জোর করে কি প্রেম হয়? আসলে ব্যাপারটা হলো আপনাদের তো আমার একটা দূরত্ব হয়ে গেছে, কানেকশনটা ঠিক নিচ্ছে না ভালো। তো যা হয় হয়ে গেছে, আর কি করা যাবে। আর সোনাচ্চাঁদ বন্ধু, জোর করে কি প্রেম হয়? না, প্রেম হয় না জোর করে। প্রেম করতে গেলে কিছু কোয়ালিটি থাকার দরকার আছে। একটা মেয়ের সঙ্গে আপনি প্রেমের যোগাযোগ করবেন, তার সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ রাখতে হয়। হঠাৎ করে রাস্তার মাঝে গিয়ে দেখা হলো, আর হঠাৎ করে আপনি যদি বলেন আই লাভ ইউ, ও জুতো খুলবে না? খুলবে না? খুলবে। খুলবে কেন? যে ওর সঙ্গে আগে যোগাযোগ ছিল না। আচ্ছা বন্ধু, আমরা আল্লাহর প্রেমিক, আল্লাহর সঙ্গে প্রেম করব, আমাদের যোগাযোগটা ওই রকম হবে না? ইনশাআল্লাহ যোগাযোগটা ভালো লাগবে। আমার সোনাচ্চাঁদ বন্ধু, আপনারা ভালো বোঝেন, জ্ঞানী ব্যক্তি, আল্লাহ আপনাদের সকলে বোঝার তৌফিক দান করুক। সকলের মধ্যে সর্বপ্রথমে সেই করুণাময় রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাকে আর আপনাকে সৃষ্টির সেরা মানুষ করেছেন। কিসের সেরা? সৃষ্টির সেরা, তাই তো? আচ্ছা, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা সত্যিকারের সৃষ্টির সেরা? না, কাজ কারবারে একটু উল্টো পাল্টা, তাই না বাপ? এই মাঝে সাথে একটু বিড়ি টিড়ি খাই, মাঝে মাঝে একটু নামাজ কাজা করি, এই তো সামান্য কাজ, কিন্তু আমরা সৃষ্টির সেরা না? সৃষ্টির সেরা। যিনি আমাকে আর আপনাকে সৃষ্টির সেরা মানুষ করেছেন, আর শ্রেষ্ঠ নবীর কি করেছেন? উম্মত করেছেন। কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, আর ইমানের মতো দামি কিমতি জিনিস আমাকে আর আপনাকে দিয়েছেন। আর মুসলমানের ঘরে জন্মদান করে দুনিয়ার আগুন থেকে আমাকে আর আপনাকে বাঁচিয়ে নিয়েছেন। হাবাব নিয়েছেন না? নাই নিয়েছে। বলে কিরকম? আমাকে আর আপনাকে মুসলমানের ঘরে যদি জন্ম না দিত, অন্য কোনো জাতির ভিতরে দিত, তো মরার পরে চটে জড়িয়ে শ্মশানে নিয়ে যেত, কাঠ সাজিয়ে উপরে শুয়ে দিয়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে হুড়ুম ভাজার মতো ভেজে নিত। নিত না? নিত না? হ্যাঁ। আচ্ছা বন্ধু, ভেজে নিত। আমার আল্লাহ বললো, তোদের হুড়ুম ভাজা থেকে আমি বাঁচিয়ে নিয়েছি, আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সারাটা জীবন সময় দিয়েছি। তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। আল্লাহ। আর এমন আল্লাহকে যারা চিনতে পারে না, তারা হলো পাগলা। এমন আল্লাহকে যারা চিনতে পারবে না, তারা কি? তারা পাগলা। আপনারা পাগলা হবেন না ভালো মানুষ হবে? না, ভালো হবে। ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভালো হওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ। তারপরেই যারা ছিলাম, যার কাছে যাওয়ার পরে কোনো বাজ বিচার নাই, বাজ বিচার নাই। আচ্ছা বন্ধু, বাজ বিচার নাই। আজকের সমাজে বাজ বিচার আছে না নাই? আছে। বাজ বিচার আছে। কেমন আছে? আমরা মনসাবে এসছি, স্পেশাল খাওয়া দিচ্ছে, বিরিয়ানি, স্পেশাল ফল পাকাড়ি, মিষ্টি মিঠাই, ঠান্ডা। আপনাদের চা দিয়েছে? চা না। স্বচ্ছ নম্বর আছে রে। বাজ বিচার হচ্ছে না হয় না? হচ্ছে। বলো, বাজ বিচার হচ্ছে। আমার আল্লাহ বলল, আমার কাছে কোনো বাজ বিচার নাই। আমার কাছে সাদা, কালো, দেশি, বিদেশি, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরার পরে একদল। কদল? একদল। একদল। আজকের সমাজে কদল? বহুদল। বহুদল না, হবে কদল? একদল। একদল। বহু ছিল কদল? ছিল কদল? একদল। একদল। আচ্ছা, ছিল এক দলে, হবে এক দলে, মাঝখানে দল করতে কে বলে? শয়তানে বলে। কে বলে? শয়তানে বলে। আচ্ছা বন্ধু, মনসাবদের দিকে গোটা কত দল?
কেউ ফুরফুরা, দেবন্দি, আদারগাছি, হাতিয়াড়া, তালতলা, মাসতলা, ছাঁচতলা, এ গোটা কথা তোলা। আচ্ছা বন্ধু, পার্টির দিকে দেখেন তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, ফরওয়ার্ড ব্লক, এমন করে ইয়ে গোটা কথা দল। আর সচ্চার বন্ধু হবে কদল, একদল দল ছিল, এক দল হবে এক দল। বললে হুজুর মল সাহেব একটু খুলে বল, ইনশাআল্লাহ খুলে বলবো। আর সচ্চার বন্ধু, আমার আল্লাহ পাক সমস্ত রুহু জগৎকে একত্রিত করে সেদিন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমরা এক বিরব্বিকুম, আমরা এক বাক্যে কি বলেছিলাম? কি বলেছিলাম? আমিন। হ্যাঁ আমিন। দেখো দিন কি জ্বালায় পড়ে দেখ। সেদিন আমরা কি বলেছিলাম? আল্লাহ বলেন আলাস্তু বিরব্বিকুম, আমরা কি বলেছি? আসল ব্যাপারটা হলো অনেকদিন আগে বলিস তো ভুলে গেছি, মা দুনিয়া আসার পরে অনেকদিন আগের বলা তো ভুলে গেছি। সেদিন আমরা বলেছিলাম বালা। কি বলেছিলাম? বালা। বালা। আল্লাহ বলে তবে দুনিয়ায় পালা। জোরে বলেন দুনিয়া পালা। আরে সুবহানাল্লাহ বল। সচ্চার বন্ধু, আমার আল্লাহ বলে তবে দুনিয়ায় পালা। তো দুনিয়াতে গিয়ে যেন ভুলে যাবি না বালা, দুনিয়াতে যাওয়ার পরে ভুলে যাবি না যেন বালা। যদি মনে থাকে না, যদি ভুলে যাস বালা, আমার ফেরেশতাদের বলবো চোখ মুজিয়ে উদুম চালা, বুঝতে পারবি সেদিন কতটা জ্বালা। অসচ্চাদ বন্ধু, আর যদি মনে থাকে বালা, আমি আল্লাহ কথা দিলাম জান্নাতের দরজা তোদের জন্য সব খোলা। সুবহানাল্লাহ বলবেন না? অসচ্চাদ বন্ধু, তিনি হলেন কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তারপরেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হউক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। আমার সচ্চাদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ঠান্ডা মাথা শুনুন। আমরা আল্লাহ পাকের কাছে দোষী না নির্দোষী? দোষী। সবাই না, সবাই সবাই না, কিছু কিছু লোক দোষী, তাই না? আর কিছু কিছু ঠিক আছে নাকি? আর সচ্চাদ বন্ধু, আমরা সবাই কম বেশি আছে, কম বেশি আছে, তাই না? হ্যাঁ ভাই বলছে কম বেশি দোষী। আচ্ছা কম বেশি দোষী কেন? আপনি কি করেছেন? বললেন কি করেছি আর বলবো? আর সচ্চাদ বন্ধু, আমরা আপনাদের ভিতরে যদি কাউকে বলা হয় যে আপনি পুরো দোষী, সে রেগে যাবে না? যাবে না? রেগে যাবে। কেন যাবে? রেগে যাবে এই কারণে, আমার মতন গ্রামে ভালো মানুষ গ্রামই নাই। আর সচ্চাদ বন্ধু, প্রত্যেকটা মানুষ চায় আমি সকলের কাছে নির্দোষী, ঠিক না বল? ঠিক ঠিক ঠিক। আমরা প্রত্যেকে চাই যা করি অন্যায় করি, তবু সে বলবে যে আমি ভালো মানুষ। বলবে না? বলবে। সারা জীবন অন্যায় করছে, তবু বলছে আমি ভালো মানুষ। আমার মতো ভালো মানুষ গ্রামই নাই। আর সচ্চাদ বন্ধু, আমার আল্লাহ বললেন তোরা সব দোষী। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তোরা সবাই দোষী, তোরা কেউ নির্দোষী নয়। বললে হুজুর দলিল ইনশাআল্লাহ দেব। তার আগেই আপনাদের বলে নি, প্রত্যেকটা ছোটর ভুল বড়র কাছে ধরা পড়ে না? পড়ে না? পড়ে। প্রত্যেকটা ছোটর ভুল বড়র কাছে অটোমেটিক ধরা পড়ে। কেমন? আমি আব্দুল মাতিন, আমি বিশাল একজন মাস্টার, ডিগ্রিওয়ালা মাস্টার। সচ্চাদ বন্ধু, আমার 5 বিঘে জমি আছে, আর 5 বিঘে জমিতে আমি লেবার খাটাই। 5টা লেবার নিয়েছি, জমির মাথাতে বসে বসে ওই 5টা লেবারের উপরে মাতব্বারি চালাচ্ছি। ওদের কাছে ছোট না বড়? আমি বড়। বড় কেন? যে ওরা লেবার, আমি মালিক, অতএব ওদের কাছে আমি বড়। বড় তাই ওরা আমার কথা মতো চলে, আমি ওদের কাছে বড় সেজেছি। আমি যা বলি তাই সেই মতো কথা শোনে। সচ্চাদ বন্ধু, আমি আবার আসার পরে স্কুলে যখন গিয়েছি, স্কুলে উপর থেকে চেক আসছে, চেক, মাস্টারদের চেক চেকিং হয় না? না। আর সচ্চাদ বন্ধু চেক আসছে, এসে যখন এসেছে আমি আব্দুল মাতিন, তখন স্যার স্যার করে আর কুড়বাই নাই। কেন? যদি ভুল করে একবার লাল কালি দাগটা মারে, আমার চাকরির 12টা বেজে যাবে। আর সচ্চাদ বন্ধু, কেন? এই জন্য স্যার স্যার করছি যাতে না মারে। এক জায়গায় আমি আব্দুল মাতিন বড় সাজলাম, আর এক জায়গায় এসে আব্দুল মাতিন কি সেজেছে? ছোট হয়ে। ছোট। তাহলে আমি, আমার উপরে যে যে চেক এসেছিল, ওর উপর থেকে যদি কেউ চেক আসে, তার কাছে সে ছোট হবে না? হবে না? হবে হবে। তার উপরে যদি চেক আসে, সেও ছোট হবে। এমন করে দেখা যাচ্ছে প্রত্যেকটা ছোটর ভুল অটোমেটিক বড়র কাছে ধরা পড়ছে। আমরা আজানে কি পড়ি?
জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ ছোট না মেজো না সেজো? বড়। আল্লাহ বড়। আমার সাচ্চাদ বন্ধু আল্লাহ বড়। তাই আমরা বলে থাকি আল্লাহু আকবার। আল্লাহ সবার চাইতে বড়। তাম পৃথিবীর যা কিছু আছে সব চাইতে আমার আল্লাহ বড় বড়। তাই প্রত্যেকটা পৃথিবীতে যত যা কিছু আছে এরা আল্লাহর কাছে ছোট না বড়? ছোট। তাহলে ছোটর ভুল, প্রত্যেকটা ছোটর ভুল বড়র কাছে ধরা পড়ে। তাই আমরা সবাই পৃথিবীতে সবাই আমার আল্লাহর কাছে দোষী। জোরে বলো সবাই দোষী। দোষী, সবাই দোষী। আমার আল্লাহ তাই কোরআনে কারিমে সুন্দর করে জানিয়েছে, আয় আল্লাহর কালাম আমরা হতভাগা গোলাম আর আজকের রাতে স্যালেন্ডার হলাম। তুমি বলে দাও কোথায় বলেছো আমরা দোষী? কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে। এবার একটা একটা করে শুনে নেন। আজকের একটু আপনাদের সফটওয়্যার মেরে যাব। কি মেরে যাব? সফটওয়্যার। বোঝেন তো? ভালো বোঝে। এখন কম্পিউটারের যুগ, মানুষ সফটওয়্যার বললে চট করে ধরে নেয়। আমার সাচ্চাদ বন্ধু, আমার আল্লাহ বললেন তোরা সব দোষী। তাই কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। কোরআন শরীফের পারা নাম্বার 27, সূরার নাম সূরা আন-নাজম, আয়াত নাম্বার 32, ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইন উপরে 30। কোরআন নকল করছে আর জানিয়ে দিচ্ছে, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোরা কেউ নির্দোষী নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পৃথিবীর বাসীরা তোমরা শুনে নাও, রব্বে জুল জালাল বলেন তোরা কেউ নির্দোষী নয়। আর তোমাদের মধ্যে কে কতটা পরেজগার, হুয়া আ'লামু বিমানিত্তাকা। তোমাদের মধ্যে কে কতটা পরেজগার, কে কতটা খোদা বিরু, কে কতটা আল্লাহওয়ালা, কে কতটা আমি আল্লাহ আমাকে ভয় করে, কে কতটা আমার ভয়তে নামাজ পড়ে, কে কতটা আমার ভয়তে রমজান মাসে রোজা রাখে, কে কতটা আমার ভয়তে অন্যায় কাজ থেকে সরে থাকে, ওটা আমি আল্লাহ জানি আর অন্য কেউ জানে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই দোষী। দোষী হিসাবে আমাদের ভুল হওয়া স্বাভাবিক। ভুল হওয়া, ভুল করা আমাদের অভ্যাস, ভুল হওয়া আমাদের স্বাভাবিক। তাই আমার আল্লাহ বলেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোরা কেউ নির্দোষী নয়। তোদের মধ্যে কে কতটা আমি আল্লাহ আমাকে ভয় করে, কে কতটা আমার ইবাদত করে, কে কতটা আমার আনুগত্য করে, কে কতটা আমার দাসত্ব করে, ওটা আমি আল্লাহ আমি জানি আর কেউ জানে না। এই বাপজি সোনাল্লাহরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার আল্লাহ বললেন তোরা যদি বড় বড় গুনাহ থেকে তোদের ভুল করা স্বভাব, তোদের ভুল হয়ে যাবে। আর আমি আল্লাহ বলছি শুনে নে, তোরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারিস, আমি আল্লাহ তোদের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তোরা বড় বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারিস। বড় গুনাহ কি? এই মদ খাওয়া কি গুনাহ? হারাম। মদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি গুনাহ? হারাম। হারাম। এই বাপজি সোনাল্লাহরা, জেনা করা কি গুনাহ? হারাম। হারাম তো নয়, কবিরা গুনাহ। বড় বড় গুনাহ মানে কবিরা গুনাহ থেকে তোরা যদি বেঁচে থাকতে পারিস, আমি আল্লাহ কথা দিলাম তোদের ছোট ছোট গুনাহগুলোকে অটোমেটিক মাফ করে দেব। এমন করে নয়। বলুন কোরআন কোথায় বলেছে? কোরআন বলছে আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। সূরা নাজমের 32 নম্বর আয়াতটা যেটা পড়েছিলাম, ওর আগের আয়াতে রব্বি জুল জালাল বলেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। রব্বি জুল
জালাল বলেন, রব্বে জুল জালাল বলেন, বান্দারে তোরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারিস, কোরআনের ভাষায় কাবাইর বলা হয়েছে। কি বলা হয়েছে? কাবাইর। তাই আল্লাহ কোরআনে কারিমে বললেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, তোরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারিস, ফাওয়াহিশা ইল্লাল লামাম, লামাম শব্দের অর্থ হলো ছোট ছোট গুনাহ। ও ছোট গুনাহগুলোকে আমি অটোমেটিক ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, আমি নিশ্চয় আমি আল্লাহ তোদেরকে মাগফিরাত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তাহলে বড় গুনাহ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কবিরা গুনাহটা কি? জেনা। জেনা হলো কবিরা গুনাহ। মদ খাওয়া কি গুনাহ? কবিরা গুনাহ। আর হারাম তো ঠিক আছে, কবিরা গুনাহ। আমার সাচ্চাদ বন্ধু, সগীরা গুনাহ আর কবিরা গুনাহ আছে না নাই? তাহলে কবিরা গুনাহ কোনটা? মদ খাওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, মা বাপকে কষ্ট দেওয়া কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ। নামাজ ইচ্ছা মতো ছেড়ে দেওয়া কি গুনাহ? কবিরা গুনাহ। বড় বড় আমার আল্লাহ বললেন, তোরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারিস, আমি আল্লাহ তোদের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেব। মদ খাওয়া কবিরা গুনাহ। বললে হুজুর এমন করে নাই, মদ খাওয়া আরাম না হারাম? হারাম। হারাম। আপনারা সবাই বলছেন হারাম। তাহলে এক শ্রেণীর মানুষের জন্য আরাম, সমাজে এক শ্রেণীর মানুষের জন্য আরাম। ঠিক না ভুল? এ এলাকায় খায় খায় সোনাচাঁদ বন্ধু, যেখানে যাই জিজ্ঞাসা করি মাল আছে, বলে হ্যাঁ। মদ খাওয়া হারাম, আমার আল্লাহ করেছে হারাম। বললে হুজুর এমন করে নয়, বলুন কোরআন কোথায় বলেছে? কোরআন বলছে, শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআন শরীফের পারা নাম্বার 7, সূরার নাম সূরা মায়েদা, আয়াত নাম্বার 90, ডান দিকের পৃষ্ঠার প্রথম লাইন আয়াতটি শুরু। কোরআন নকল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোরা যারা আমার প্রতি ঈমান এনেছিস, আমাকে তোরা যারা রব বলে মেনে নিয়েছিস, আমাকে তোরা যারা প্রভু বলে মেনে নিয়েছিস, আমি আল্লাহ বলছি ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় আমি তোমাদের জন্য মদ আর জুয়া তোমাদের জন্য হারাম করেছি। আল্লাহ করেছে হারাম, মুসলমান মনে করেছে আরাম। সেজন্য রিজুসুম মিন আমালিশ শাইতান, রিজুসুন এলাকাটা বড় জঘন্য অপবিত্র কাজ। শুধু অপবিত্র নয়, রিজুসুম মিন আমালিশ শাইতান, এলা হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। এই বাবজি সোনাল্লালেরা, মদ খাওয়া তাহলে কবিরা গুনাহ, শয়তানের কাজ কবিরা গুনাহ। কবিরা গুনাহ করলে কি করতে হবে? তওবা করতে হবে। আচ্ছা আমার বাবজি সোনাল্লালেরা, সমাজে এক শ্রেণীর মানুষ তারা আছে, মদ রাস্তার বাড়ি খেয়ে চিৎপাত হয়ে শুয়ে থাকে না? থাকে না? এলাকার মানুষ তবে ভালো, এরা খায় না। এই বাবজি সোনাল্লালেরা, আমার এলাকা দেখি যে মদ খেয়ে রাস্তার বাড়ি চিৎপাত হয়ে শুয়ে আছে, মদ করে বমি করে দিলে কুত্তা খায় না? কেন খায় না? কুকুর মনে মনে করে, হায় রে, মদ করে মদ খেয়ে বমি করলে কুত্তা খায় না, কুত্তা শুকে চলে যায়, তবু মুখ দেয় না। কুকুর মনে মনে করছে, তুই এই কি খেয়েছিস? হ্যাঁ, কুকুর মনে মনে করছে, তুই কি খেয়ে বসে আছিস? তুই কি মানুষের জাত? হ্যাঁ, আমি কুত্তা হয়ে যে জিনিস খাই না, পৃথিবীতে শ্রেষ্ঠ নিকৃষ্ট জিনিস, পৃথিবীতে নিকৃষ্ট আমাকে আল্লাহ বানিয়েছে, আমাকে আল্লাহ করেছে হারাম। আমিও মদ জীবনে খাই না। তুই বমি করলে আমি খাই না। তুই নাকি মানুষের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক, তুই মাল কি খেয়ে? তুই কি মানুষের জাত? আর বাবজি সোনাল্লালেরা, এই সোনাচ্চাঁদ বন্ধুরা, কুকুর মনে মনে করছে, আল্লাহ গো, তুমি আমাকে মানুষ বানা নাই, বেঁচে গেছি।
তুমি যদি আমাকে মানুষ বানাতে আর আমি 2 বোতল ট্রেনের রাস্তার বাড়ে শুয়ে থাকতাম, সব থেকে খারাপ জিনিস হলো মরণের সময় নেশাখোরদের কলেমা নসিব হবে না। কি হবে না? কলেমা নসিব হবে না, তার কলেমা নসিব হবে না। ওর মরে কি সুখ হবে? না, মরে হবে না। ওর মোরা মানে বেকার, ও মোরা যার কুকুর মোরা তাই। কেউ কলেমা না নিয়ে যদি মরে, ওর মোরা যার কুত্তা মোরা তাই। 100 মনে করে রাখবেন। তাহলে আমাদের নসিবে কলেমা জোটাটা এটা আমাদের জরুরি একান্ত। তাহলে আমাকে কি করলে কলেমা নসিব হবে এটা আমার জানতে হবে না? মুসলমান ও বিষয় জানবে না, কলেমা আমার কিভাবে নসিব হবে ও চিন্তা ফিকির নাই। সুদ কি করে খাবো, মাল কি করে বাড়াবো, এই চিন্তা ফিকির। শোনাচ্ছার বন্ধু আমার কুত্তা মনে মনে করছে, হায় রে তুমি আমাকে মানুষ বানাও নাই, বেঁচে গেছি। মদখোরদের সব থেকে বড় খারাপ খাতারনাক জিনিস হলো ওদের মরণের সময় কলেমা নসিব হবে না। রাসূল বললেন যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন যার শেষ বাক্য কলেমা পড়তে পড়তে আর কোনো কথা বলবে না, আর কোনো শব্দ উচ্চারণ করবে না, আজরাইল এসে নিয়ে চলে যাবে। এখান থেকে যাওয়ার পরে আল্লাহ স্পেশাল জান্নাতের ব্যবস্থা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবজি সোনাল্লালেরা, তাহলে কলেমা নসিব হতে গেলে কি মদ খেলে হবে? তাহলে ছাড়বো ইনশাআল্লাহ। আমার সজ্জাদ বন্ধু, সুদ খাওয়া কি হারাম? সুদ খাওয়া হারাম, এটা হলো কবিরা গুনাহ। বললে হুজুরে এমন করে নয়, বলুন কোরআন কোথায় বলেছে? কোরআন নকল করছে আর জানিয়ে দিচ্ছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। কোরআন শরীফের পারা নাম্বার 3, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 275। ডান দিকের পৃষ্ঠার একদম উপর থেকে 2-3 লাইনের পরে আয়াতটি শুরু। কোরআন নকল করছে আর জানিয়ে দিচ্ছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাটাকে হালাল করেছি, আর সুদটা তোমাদের জন্য হারাম করেছি। এটা তোমাদের জন্য কবিরা গুনাহ। কি গুনাহ? এটা হলো কবিরা গুনাহ। এই বাপজি সোনাল্লালেরা, সমাজে সুদ খাচ্ছে না খায় না? খাচ্ছে। হদ্দম খাচ্ছে। কি করে জানেন? নিজে না খেয়ে বাচ্চাকে না খাইয়ে টাকাগুলো নিয়ে কোম্পানির ঘরে জমা দিয়েছে। মুসলমান বেশি খাবার চিন্তা ভাবনা করেছে। আমার আল্লাহ বলে বান্দারে তোর নসিবে যেটা আছে সেটা পাবি, তোর কপালে আমি আল্লাহ যেটা লিখে রেখেছি সেটা পাবি। তোর কপালে যদি 5 তলা বিল্ডিং থাকে তাও পেয়ে যাবি, তোর গাড়ি যদি কপালে লেখা তাহলে চড়ে বেড়াবি। আমার সাচ্চার বন্ধু, আমার আল্লাহ যেটা নসিবে রেখেছে সেটাই পাবি, তার কম বেশি হবে না। তুমি বাড়াবার বেশি চিন্তা ভাবনা করো না। আমার আল্লাহ তোমার কপালে যেটা লিখেছে, আমার আল্লাহ বলছে সুদকে করেছে হারাম। মুসলমান মনে করেছে আরাম, নিজে না খেয়ে বাচ্চাকে না খাইয়ে টাকাগুলো কোম্পানির ঘরে জমা দিয়েছে। কোম্পানি টিকে আছে না মাল পালাচ্ছে, পালিয়ে গেছে দেশ ছাড়া। আমার আল্লাহ বললে ও হারাম তোরা বেশি খাবার চিন্তা ভাবনা করবি না। আর বেশি খাবার চিন্তা ভাবনা করলে বিপদ হবে, বিপদ থেকে বাঁচা কিন্তু যাবে না। আমার আল্লাহ বড় সুন্দর করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কোরআন শরীফের পারা নাম্বার 3, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 278। ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আয়াতটি শুরু। কোরআন নকল করছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় করবি, অন্য কারের করবি না। কার ভয় করব? আল্লাহ। এত বড়, জোরে বলো আল্লাহর। কার ভয়? আল্লাহর ভয়। এই এত বড় নিচে কথা বলো না। আর মরার সময় হয়তো ঈমান নসিবেতে জুটবে না।
আমার বাপজি সোনাল্লালেরা, আমার সাজ্জাদ বন্ধুরা, আপনার বুকে হাত দিয়ে বলেন, মসজিদে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বলছে ইমাম মুয়াজ্জিন তোরা দুজনাই চালা, মাইনে করে রেখেছি রে শালা, বুঝতে পারি না তোরা দুজনে খালি ইমামতি করে যাবি, তুই আজান দিয়ে যাবি, আর কেউ আসুক না আসুক তোদেরও চিন্তা ফিকির করতে হবে না। মসজিদে আজান হলো, আর মসজিদে আজান হলো, এরা মসজিদে ঢুকবে না, নেতা ডাক দিল। আপনার বুকে হাত দিয়ে বলেন, আমরা নেতাকে বেশি ভয় পাই না, আল্লাহকে দেখে বেশি ভয় পাই। এত বড় মিথ্যে কথা বলো না। নেতা ডাক দিয়েছে, 14 তারিখে মিটিং আছে, যেতে হবে, না গেলে তেরপোল আর কম্বল পাবি না। আর সামনে যা বিপিএল এর মাল আছে, মোটে চান্স পাবি না। জোরে বলো, জোরে পাবি বলে না। না। আমার বাপজি সোনাল্লালেরা, তাহলে বিপিএল মসজিদে খাওয়ানোর মালিককে আল্লাহ। খাওয়ানোর যদি মালিক আল্লাহ হলো, নেতার কাছে গিয়ে করতে দিচ্ছে কেন বলো? আমার আল্লাহ বলে, খাওয়ানোর মালিক আমি আল্লাহ, তামাম পৃথিবীতে সকলকে খাওয়াই, আমি সকলকে খাওয়াচ্ছি, তুই কেন বুঝতে পারিস না? আমি সকলের খাওয়ানোর দায়িত্ব নিচ্ছে, কোরআন নকল করছে আর জানিয়ে দিচ্ছে, ওয়ামা দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআন শরীফের পারা নাম্বার 12 নম্বর পারার প্রথম লাইন আয়াত 30 কোরআন নকল করছে, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল জালাল বলেন, আমি तमाम পৃথিবীর যত মখলুক আছে সকলকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপজি সোনাল্লালেরা, এত বড় দাবি, এত বড় দায়িত্ব মোদী সরকার নেবে না। তাহলে কার ডাকে সাড়া দিচ্ছে? আল্লাহ। সত্যি সত্যি। তাহলে নেতা ডাক দিল, চলে গেলি, আর মসজিদটা আজান হয়ে গেল, আজান শুনে চলে যাচ্ছে, তবু মসজিদে ঢোকে না। তাহলে নেতার ডাকে সাড়া দিচ্ছে না, আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে। তোমরা বলো, আমি কিন্তু বলবো না। কার ডাকে সাড়া দিচ্ছে? এত এখনো বলছো? সর্বনাশ লোক এরা যাচ্ছে। তাহলে যদি সবাই মিলে আল্লাহ সাড়া দিত, এশারের নামাজ কজন পড়েছে হাত তোলে? তবে কার ডাকে সাড়া দিচ্ছে? নেতা। নেতা। খাওয়ানোর মালিককে আল্লাহ। আল্লাহ। এটা মুখে না বুকে? মুখে একটু নিচে আসলে বুক, এখানে নিলে ভালো, এখানে নিলে গেল, মাল গেল। আর সাজ্জাদ বন্ধু, খাওয়ানোর দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে, ডাকে সাড়া কার দিতে হবে? আল্লাহ। তাহলে ডেকে সাড়া আজান দিয়ে 4-5 জন হয়ে গেল, তাহলে কার ডাকে সাড়া দিচ্ছে? নেতা। নেতার ডাকে সাড়া দিচ্ছে। আর এখন মুখে দাবি করে বলছে, আমি লা তোমার খাইলাম যেতে বলেছে। তুলোধনা করবে, তুলোধনা বোঝো তো? ধনুরিরা এসে তুলোধনা দেখেছো? হ্যাঁ, যখন তুলে ধনে ধুলো হয়ে যাবে, ধুলো। আমার আল্লাহ বললো, কবরে কানা ফেরেশতা পাঠাবো, মনে রাখবে। কি ফেরেশতা? কানা ফেরেশতা। কানা ফেরেশতা, চোখ থাকবে না। এই বাপজি শোনা, আপনারা বলেন, যে ফেরেশতা যদি চোখলা দিত, তোদের মাঠ থেকে মায়া লাগবে। সেদিন সবাইকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে না? হবে না? বলো এই বাপজি সোনাল্লাহ, প্রত্যেকের আমরা আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। আর আল্লাহর দরবারে ফিরে যখন যাব, আমাদের হিসাব দিতে হবে না? হবে না? আমার আল্লাহ বড় সুন্দর করে বললেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে যদি থাকতে পারো, আমি আল্লাহ তোদের ক্ষমা করে দেব, তওবা করে নিলে ক্ষমা করে দেব। আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। কোরআন শরীফের পারা নাম্বার 3, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 281, ডান দিকের পৃষ্ঠার একদম শেষ লাইন, আয়াতটি শুরু। আমার আল্লাহ বড় সুন্দর করে, ওয়াত্তাকু
ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো এই দিনের কথা মনে করে, যেদিনকে তোমাদের সবাইকে আমার দরবারে ফিরে আসতে হবে। আমার দরবার ছাড়া কোনো দরবার থাকবে না। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। তুমি যেমন কর্ম করবে ফলাফল তেমনি পাবে, তার বেশি কম হবে না। তুমি সারা জীবন আল্লাহর নাফরমানি করবে, সারা জীবন নবীর সুন্নতের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, সারা জীবন শরীয়তের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। আমার আল্লাহ তোমাকে নিয়ে জান্নাতে দেবে, তোমরা বলো হ্যাঁ জান্নাতে দেবে? দেবে না। তাই আমার আল্লাহ বলেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। তুমি যেমন কর্ম করবে ফলাফল তেমনি পাবে, তার বেশি কমও হবে না। আমি আল্লাহ কারোর সঙ্গে জুলুমবাজি করব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাপজি সোনাল্লাহরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তাহলে নামাজ না পড়লে কোথায় যেতে হবে? নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। কারা কারা জাহান্নামে যাবেন হাতটা উঠান। ভাই ভুল করে হাত তুলেছে। আমি বলছি কারা কারা জাহান্নামে যাবে, তাই বলিস তো নাকি? কারা কারা জান্নাতে যাবে এবার হাত তোলেন। জান্নাতে যেতে গেলে নামাজ পড়ে না, নামাজ ছেড়ে, নামাজ পড়ে আজ থেকে তওবা করে নেন, আয় আল্লাহ ভুল আমরা করেছি, আর এমন অন্যায় করব না। নবীর সুন্নতের সঙ্গে সম্পর্ক জুড়ে রাখেন। মাথায় টুপি দেওয়া কি সুন্নত? দাড়ি চেঁচে দেওয়া সুন্নত না নফল? তো কি এত জোরে বলো? দাড়ি কেটে দেওয়া হারাম। আমি ওদেরকে বলি আদাড়ে উম্মত। কি উম্মত? আদাড়ে উম্মত। তারা দাড়ি চেঁচে ঘরেছে, ওরা নবীর আদাড়ে উম্মত হয়ে মরেছে। দাড়ি টাকা দিয়ে নাফতির কাছে গিয়ে বলছে মাল চেঁচে দাও, কুটকুট করছে, মাল রাখা যাবে না। বউ কিন্তু ভালোবাসে না। এই বাপজি সোনাল্লাহরা, সমাজের যুবক ছেলেরা, ওরা বলছে এই অবস্থায় দাড়ি রাখা যাবে না। কোনো মেয়ে আমাদের সঙ্গে মিস কল মারবে, মিসকাল মারবে না। মেয়েরা মনে মনে করছে এই সোনার মেয়েরা মারা, তোরা শুনে নে, দাড়িওয়ালা দেখে কমসে কম বিয়ে করিস, জীবনটা সুখের হবে। আদাড়ে মাল বিয়ে করবি না। ওরা খালি মাল ফ্যান্সি দেখছে, চেষে দিয়েছে, মাল পেলে হয়ে গেছে, কি সুন্দর লাগছে। ওদের মুখের জ্যোতি সেব কি মনে করছে দাড়ি রাখলে বন জঙ্গল হয়ে যাবে, ওরকম কাঁচা কাজ করব না। দাড়ি চেঁচে দেবো, ফেন্সি হয়ে যাবে, মেয়েরা পাগলা হয়ে যাবে, শান্তি খেয়ে রাস্তায় ঘুরবে, আর খালি বলে ওরা শান্তি খাচ্ছি। অশান্তি ডেকে আনছে রে সোনার চাঁদ বন্ধুরা। সেদিন একটা নাফতির দোকানে গিয়ে দেখি না, মুখে মলম লাগিয়ে দিয়েছে, আর দিয়ে মাল এলে খালি খামচাচ্ছে। বলছি ভাই কি করছো? বলে হুজুরের পরে বুঝতে পারবে, হচ্ছে না হয় না। জোরে বলো। মাল দেখে না খালি খামচাচ্ছে। আমি বললাম কি হয়েছে? তার কিছুক্ষণ পরে দেখলাম মাল একটা সুতো নিয়েছে, মাল চাঁচতেছে। আমি বলি সোনার ভাই কাতার দড়ি আছে, কাতার দড়ি। কি গো কাতার দড়ি আছে? মাল টানো টানো। নারকেল দড়ি যেটা বলে, আমাদের কাতার দড়ি বলে, আপনাদের কি বলে? নারকেল দড়ি। তো যা হয় আমি বলি উই দিয়ে টান, মাল আরো ফ্যান্সি হবে। আর সাথে বন্ধুরে, সমাজে কি আগুন লেগেছে? টাকা দিয়ে নবীর সুন্নতের গলায় জড়িয়ে দিয়েছে। নবী বলল দাড়ি রাখলে আমি নবী আমার সুন্নত আদায় হবে। রাসূল বললেন যার ভিতরে থাকবে না আমি নবী আমার সুন্নাত, সে হবে না আমার প্রকৃত উম্মত। যার ভিতরে থাকবে আমি নবী আমার সুন্নত, ও হবে আমার প্রকৃত উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন নামাজ হলো আমার চোখের শীতলতা। আমার উম্মত যখন নামাজ পড়ে আমি নবী আমার চোখটা ঠান্ডা হয়।
এরা বলছে নবী নামাজ পড়বো না, তোমার চোখ গরম করব। নামাজ পড়লে তোমার চোখ ঠান্ডা হয়, অমন কাঁচা কাজ করবো না। যুবক ছেলেরা বলছে আমাদের সবে 14 বছর বয়স, এখনো যদি দাড়ি রাখি মানুষে কি বলে? আমাদের একটা লাজ লজ্জা শরম তো আছে। আমরা যদি এই বয়সে এখনো পর্যন্ত যদি 4 বান্ডিল করে না বিড়ি টানি, মানুষে কি বলে? আমরা কি মদ্যজাত? কি গো, আমাদের একটা জ্ঞান বুদ্ধি তো আছে, স্বাভাবিক একটা জ্ঞান আছে তো। এই 18 বছর সবে 19 বছর বয়স, এখন যদি আমরা না বিড়ি খাই, এখন যদি না শান্তি খাই, খাবো খাবো? বুড়ো বয়সে টানবার খাবো? আমার বাপজি সোনাল্লালেরা, রসুল বললেন একটা সুন্নতকে জিন্দা করবে, 100 শহীদের সব তোমাদের আমলনামায় লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাপজি সোনা, মাথায় টুপি দেওয়া কি সুন্নত? মুখে দাড়ি রাখা কি সুন্নত? গোঁফ ছোট করা কি সুন্নত? মেসওয়াক করা কি সুন্নত? লম্বা জামা পরা কি সুন্নত? খাবার সময় দস্তারখানা বিছিয়ে খানা খাওয়াটা কি সুন্নত? পায়খানার ভিতরে বাম পা দিয়ে প্রবেশ করা কি সুন্নত? এই এতগুলো সুন্নতের ভিতর গায়ে আতর মাখা কি সুন্নত? খাবার পরে মিষ্টি খাওয়া কি সুন্নত? মিষ্টি খাওয়া সুন্নত। আচ্ছা বন্ধু, যুদ্ধের ময়দানে যাওয়াটা কি সুন্নত? যুদ্ধের ময়দানে যাওয়া বেশি কষ্ট না মিষ্টি খাওয়া বেশি কষ্ট? কষ্ট। মুসলমান ঠান্ডাবাজ খালি সহজ সহজ সুন্নত আদায় করছে। বললে হুজুর খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, গায়ে আতর মাখাটা সুন্নত, ও মুখে দাড়ি রাখাটা ওটা কষ্টকর, ওটা কিন্তু রাখবে না। ও মিষ্টি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই সুন্নত মুসলমান খুঁজতে চায়, আর অন্য কোনো সুন্নত খুঁজতে চায় না। মেয়ের বাপের বাড়ি গিয়েছে, পদযাত্রী হিসাবে 40 জনের পদযাত্রী নিয়েছে। মেয়ের বাপের রসগোল্লা শেষে দিল্লি করেছে। এ বলছে বালতি এখানে নিয়ে, কি বলছে? বালতি রসগোল্লা বালতি এখানে নিয়ে আয়। এ সোনার বন্ধু রসগোল্লার বালতি এনে দিয়েছে, 80 পিস হলারে চালিয়ে দিয়েছে, আর বুকে হাত দিচ্ছে আর বলছে আল্লাহ যাক, একদিন পরে একটা কমসে কম সুন্নত আদায় করেছি। এই বাপজি সোনাল্লালেরা, আপনারা বলেন সুন্নত আদায় করেছে না মেয়ের বাপে সর্বনাশ করেছে? সর্বনাশ করেছে। জোরে বলো। আর সাজ্জাদ বন্ধু রে, মেয়ের বাপ ঠিক করে রেখেছে মাথা পিছু 5টা করে রসগোল্লা দেবো। আরে যদি একা 80 পিস খেয়ে নাই, কত না মাল খেয়েছে? কত না বলো? 16 জনের মাল খেয়ে নিয়েছে। মেয়ের বাপ যার হিসাব করে রেখেছিল 16 জনের কুমাল কম পড়েছে। নবীর সুন্নত আদায় করতে গিয়ে 16 জনের হক মেরেছে না সুন্নত আদায় করেছে? হক মেরেছে। ও হারামখোর, রসগোল্লা বেশি খাওয়ার চিন্তা ভাবনা করো না, তোমার বাপের টাকা দিয়ে মাল কিনে খাও। মেয়ের বাপের সর্বনাশ করো না। সমাজে এরকম মাথা মোটা আছে না? নাই। বাপজি সোনাল্লালেরা, আমার সাচ্চাদ বন্ধুরা, তাহলে সুন্নত একটা জিন্দা করলে সব থেকে ভালো জিনিস হলো, রসুল বললেন, আমি আগে বলেছিলাম মদ খোরদের, নেশা খোরদের সব থেকে ভালো বাজে জিনিস হলো। ও আচ্ছা, কেমন? একবার চাঙ্গা করে দর্শক পড়ে না দিলে একটু গোলমাল হয়ে গেছে। পশু পক্ষীরা বলছে 4টে বেজে গেলে পশুরা উঠে পড়ে, আর আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, পৃথিবীর নাকি এরা হলো শ্রেষ্ঠ জীব, পৃথিবীর উৎকৃষ্ট এরা হলো ইনসান। এদেরকে আল্লাহ বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট করে সুন্দর করে বানিয়েছে মানুষকে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মখলুকগুলো বলছে কত বড় হারাম করো এরা, আমরা ভোর 4টে বেলায় 4টে বেজে গেলে আর বাসায় থাকি না, বিছানায় আমরা আর শুয়ে থাকি না, এরা 8টায় ওঠে ফজরে না। শালা পশু পাখি জানোয়াররা তারা উঠে বললো ভোর 4টে, আর তুই এত বড় হারাম করবে না 8টায় এমনি তোমার ঢোকা হবে 4 নম্বর খোলা রে। বন্ধু পরিবর্তন হয়ে যায়।
5 মিনিট আগে জোগান নিয়ে আসি না কষ্ট তিন চালান লোক আমি ঠিক বন্ধু একটু আর 5টা মিনিট আপনাদের আমাকে আর আপনাকে বেকার সৃষ্টি করে না পারে না জীবন লাগবে। আমরা জলসা শুনতে এসেছি কোরআন শরীফের পারা নাম্বার 18 সূরার নাম সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 115 ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে 5 নাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ইয়াবুদুন কোরআন শরীফের পারা নাম্বার 27 আজ-জারিয়াত আয়াত নাম্বার 56 ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 4-5 লাইনের পরে আয়াতটি শুরু অনুগত করার জন্য পাঠিয়েছে দুনিয়াতে পাঠিয়েছে এই কারণে পাঠায় নাই তোদেরকে আমি দুনিয়াতে এজন্য আর আল্লাহ আমাকে আর আপনাকে আল্লাহ বেকার সৃষ্টি করে না উদ্দেশ্য ছিল আমার বান্দা আমার গোলামি করবে আমার বাপজি সোনাল্লাহরা আমার আল্লাহ বলে তো বান্দারে তোরা যদি আমার ইবাদত করতে না মন চায় আমার যদি তোমার ইবাদত করতে গোলামি করতে দাসত্ব করতে তোমাদের যদি না ভালো লাগে আমার দুনিয়া ছেড়ে তোরা বার হয়ে যা কি ছেড়ে আমার দুনিয়া ছেড়ে আমার জমিন ছেড়ে আমার আসমানের তলা ছেড়ে যা বেরিয়ে যা বললে হুজুর এটা কোথায় বলেছে বলো কোরআন বলছে তবে এবার মাইক খোলো ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান কোরআন শরীফের পারা নাম্বার 27 সূরার নাম সূরা রহমান আয়াত নাম্বার 33 বাম দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইন 5টা লাইন উপরে আয়াতটি শুরু ওরা নকল করছে আর জানিয়ে দিচ্ছে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু রব্বুল জালাল বলেন আয় আমার বান্দা শুনে নে আমার যদি গোলামি করতে তোদের না আপনা এই জিন জাতি এই মানুষ জাতি তোরা জাতির কোন শুনে রে দুটো জাতি তোরা শুনে নে আমার গোলামি করতে আমার আনুগত্য করতে আমার দাসত্ব করতে তোদের যদি না ভালো লাগে তবে আমার দুনিয়া ছেড়ে তোরা বেরিয়ে যা তোদের যদি সাধ্যই কুলায় বার হয়ে যা যাবে আমার নবমণ্ডল ভূমণ্ডল ছেড়ে বেরিয়ে যা জায়গা আছে পালাবার জায়গা আছে তারপরে আল্লাহ বলছেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান আগেই বলেছে বেরিয়ে যা পরে বলছে বান্দা তোরা আমার দুনিয়া ছেড়ে বার হবার কোন কায়দা নাই জোরে বলেন সুবহানাল্লাহ বললে হুজুর আল্লাহ তোমার ইবাদত করলে কি পাবো পৃথিবীর মানুষের যদি ইবাদত করি আনুগত্য করি দাসত্ব করি গোলামি করি কিছু মাল পাওয়া যায় তোমার ইবাদত করব তুমি কি দেবে বলো না আমার আল্লাহ বলে শুনে নে নমুনা কি দেবে শুনে নে নমুনা কারণ নকল করছে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ রব্বুল জালাল বলে ওই ঘরের মালিককে তোরা যদি ডাকতে পারিস কোন ঘর ওই ঘরে কাবা ঘরের মালিককে তোরা যদি ডাকতে পারিস আমি আল্লাহ কথা দিলাম ক্ষুধা লাগলে খেতে দেব আর মারার কেউ যদি প্ল্যান করে আমি আল্লাহ নষ্ট করে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বন্ধু খানার ব্যবস্থা প্রত্যেকের জন্য করেছে আর ভাইজান বললেন প্রত্যেকের খাওয়ার ব্যবস্থা করেছে ইনশাআল্লাহ সবাই খাবো ইনশাআল্লাহ খানায় ফাঁকি দেবেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফাঁকি দেবেন কিন্তু খানায় ফাঁকি দেবেন না আর সচ্চার বন্ধু সবাই খেয়ে যাব আর খানা পেয়ে গেলে স্বার্থপরের মতন যেন কেটে পড়ে না বাবা এইটাই অনুরোধ
খানা মাল পেয়ে গেছি, ব্যাস কাজ সারা। এবার ইনশাল্লাহ বিদায় নেব। সাজ্জাদ বন্ধু আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা আয়াত আপনাদেরকে দিয়ে যাবেন ইনশাল্লাহ, নেবেন? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফাআলাইহা। কোরআন শরীফের 24 নম্বর পারার শেষ আয়াতে আল্লাহ পাক রব্বিল জালাল বলেন, বান্দারে মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফাআলাইহা। যে যারা ভালো কাজ করবে কি হবে? পুরস্কৃত হবে। যে যারা মন্দ কাজ করবে ওরা তিরস্কৃত হবে। সোজা ওয়াজ মেনে নিলে আবু বকর, না মানলে আবু জেহেল। মেনে নিলে কি? আবু বকর মার্কা, আর না মানলে আবু জেহেল মার্কা। কোন মার্কা নেবে? এরে বলে কোন মার্কা? আমার আবু জেহেল মার্কা নেবো নাকি? সাজ্জাদ বন্ধু জিন্দেগিতে আবু বকর মার্কা নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আর আপনাকে যেন দুনিয়াতে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। আমার হুজুর এসে গিয়েছে, আপনাদেরকে আর বিরক্ত করবো না, আপনাদের খুব কষ্ট দিয়েছি। ধীর স্থির শুনবেন। খানা বসে থাকেন, ইনশাআল্লাহ খানা আপনাদের প্যাকেট পৌঁছে যাবে প্রত্যেকের। আল্লাহ বললেন খালি অপেক্ষা কর, খানা তোর কোলে পৌঁছে যাবে। তোমার জোরে বলেন সুবহানাল্লাহ। খানা তোর কোলায় পৌঁছে যাবে, শুধু আমার ইবাদত করবি, খানা তোর অটোমেটিক পৌঁছে যাবে। আল্লাহ আজকে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। সাজ্জাদ বন্ধু আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।